জোস জোস জোস। তো আমি এসে দেখলাম যে হাউসফুল, সবাই দেখছে। মেকিং ওর ওই যে গ্রামের দৃশ্য, সো আই রিয়েলি লাইক দ্য ক্যারেক্টার, সো দ্যাট ওয়াজ সো গুড। আমার মনে হয় সবার মনে রাখা উচিত যে যে যেখান থেকে আসে ওই জায়গাটা ভোলা উচিত না। সো অভিনেতা অভিনেত্রীদের যে কাজ দেখেছি বেশ ভালো ছিল। নতুন হিসাবে রিয়েলিকে আমার বেশ প্রমিসিং মনে হয়েছে। তো একটা ট্রমার একটা সিন ছিল যেটা রেড লাইটে ক্যাপচার হয়। তো ওখানে ওর ট্রমার ফিলিংসটা উইথ গিভেন উইথ দ্য সাউন্ড এন্ড টোটাল অ্যাম্বিয়েন্সটা সেটা খুবই ম্যাজিক্যাল ছিল। যতই গ্ল্যামার থাকুক না কেন, যতই অস্টেন্টেশিয়াস থাকুক এনিথিং, এন্ড অফ দ্য ডে আসলে ভেতরের যে ন্যাচারাল ব্যাপারটা সেটাই সাস্টেইন করে। সো ইট ওয়াজ আ গ্রেট মুভি টু ওয়াচ, এবং দর্শকদেরকে বলবো অবশ্যই দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার সাথে থাকবেন। নিউকামার হিসেবে সে যথেষ্ট ভালো করেছে, আরো ভালো করার স্কোপ আছে। অভিনয়ের ক্ষেত্রে আমি বলবো যে মার্কিং করব না, বাট অ্যাজ এ নিউ কামার, নিউ হিরোইন হিসেবে যথেষ্ট প্রমিজিং লেগেছে আমার কাছে। এবং যদি সেটা কন্টিনিউ করতে পারে ফিউচারে, একটা পজিশন সে নিতে পারবে। নতুন অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয় সেই তুলনায় অনেক ভালো হয়েছে। ডিরেকশন ভালো, ফটোগ্রাফি ভালো। ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিডিয়াতে এরকমই ঘটনাগুলো আমরা দেখতে পাই। মনে হয় যে আমরা তো ভালোটুক দেখি স্ক্রিনের মধ্যে, তার অন্তরালে তো একটা মানুষকে কতটা স্ট্রাগল করতে হয়, দুঃখ কষ্টগুলো। এবং এটা আমরা দেখেছি যে যে একজন ভিলেনের অভিনয় করেন তিনি বাস্তব জীবনে হয়তো একজন খুব ভালো মানুষ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম আছে, এবং অনেকেই আছেন যে নায়ক কিন্তু বাস্তব জীবনে তিনি একজন খলনায়ক। আসলে ব্যক্তি জীবন আর আমরা স্ক্রিনে যে জীবন দেখি এর মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। এখানে এই সিনেমাটাতে তো সেটাই যে আমরা গ্ল্যামারটা দেখি, কিন্তু গ্ল্যামারের পিছনে যে একটা স্ট্রাগল আছে সেটা তুলে ধরা হয়েছে। খুব সারা পাচ্ছি, মানে আমি আজকে আমার কিছু ফ্রেন্ড নিয়ে দেখতে এসেছিলাম, ফ্রেন্ড। তো আমি এসে দেখলাম যে হাউসফুল, সবাই দেখছে। আমি মানে আশাই করিনি যে এত দর্শক পাবো আমি এই টাইমে এসে, যেহেতু সবাই এখন ছবি কম দেখে, কিন্তু আমি এসে দেখে একদম অবাক। তো সবার সাথে বসে ছবি দেখলাম, সবাই যখন প্রশংসা করছিল সবাই বললো খুব ভালো হয়েছে। তো এই ব্যাপারটা এনজয় করছি। যেহেতু প্রোডাকশন থেকে শুনলাম যতটুকু, সবাই বললো যে খুব ভালো চলছে। সিনেপ্লেক্সগুলো সবগুলোই তো ভালো চলছে, যতদূর শুনেছি এখন পর্যন্ত সবগুলো ভালো চলছে। কারণ গল্পটা একটু ডিফারেন্ট এবং প্রদর্শনীর অযোগ্য ছিল। মানুষ যখন বলেছে যে এখানে একটা কোনো আমাদের ইন্ডাস্ট্রির কোনো রিয়েল স্টোরি তুলে ধরা হয়েছে, সেখান থেকে মানুষের ইন্টারেস্টটা একটু বেশি ছিল। তারপর সেখান থেকেই মানুষজন দেখছে আমার মনে হচ্ছে। ফার্স্ট ডে ফার্স্ট শো আমি সনি সিনেমা হলে গিয়ে দেখেছি। 15 মিনিটের জন্য গিয়েছিলাম, কাজ আমাকে বিকালবেলা প্রিমিয়ার শো ছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে দুপুরবেলা একদম অনেক লোকজন ফ্যামিলি নিয়ে দেখছে। আমি গিয়ে সবার মাঝখানে বসলাম, 2টা সিট ছিল, যে মাঝখানে বসে দেখি সবার রিয়াকশনটা দেখবো। রিয়াকশন কি দেখবো, সবাই চুপ করে মানে স্ক্রিনের দিকে তাকিয়ে সিনেমা দেখছে। তো ওই ব্যাপারটা এত এনজয় করছিলাম, উঠে আসবো ইচ্ছাটা করছিল না, কিন্তু আসতে হবে। আমার প্রিমিয়ার করে তারপর হচ্ছে আপনার একদম ওনা দিয়ে, মানে কেউ বুঝতে পারে না হচ্ছে। টিকিট কেটে আমি দৌড়ায় সিনেপ্লেক্সের দিয়ে যাচ্ছিলাম, আর মানুষ দেখতেছিল যে এই মেয়েটা দৌড়াচ্ছে কেন, অথচ কেউ জানতো। আর ইন্ডাস্ট্রির মানুষের লাইফস্টাইল জানার ইচ্ছা মানুষের অনেক। তো সেখান থেকে এই গল্পটা যদি 10 বছর পরেও দেখো পুরাতন হবে না, কারণ ইন্ডাস্ট্রির যে গ্ল্যামারাস লাইফ এটা জানার সবাই সবসময় ইচ্ছে। তো সেখান থেকে মানুষ এটাকে একসেপ্ট করছে, মানুষ গ্ল্যামারাস লাইফের ভেতরের গল্পটা জানতে চায়, বা এই ইন্ডাস্ট্রির মানুষের স্ট্রাগলটা জানতে চায়। সেখান থেকে মানুষ দেখছে, পছন্দ করছে। যারা ভালোবাসে, যারা ভালোবাসে না, যারা ভালোবাসবে, সবার উদ্দেশ্যে এটাই বলছি, বা যারা এখন দেখতে পাচ্ছেন সবার কাছে এটাই বলা, আমাদের দেশে অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, সিনেমা দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। জোস জোস জোস।